যে আপনি আপনার জাতির মানুষদেরকে জানায়া দেন 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। সমাজের যেগুলো পণ্ডিত তারা সাধারণ মানুষদেরকে বলল ভয় পাওয়ার কারণ নাই, এখনো তো 3 দিন সময় আছে। তিনি তো মিথ্যা কথাও বলতে পারেন, আযাব তো নাও আসতে পারে, সুতরাং এখনই ভয় পাওয়ার কিছু নাই, আমরা 3 দিন অপেক্ষা করব। তৃতীয় দিন পার হয়ে যখন রাত চলে আসবে, চতুর্থ দিন সকাল থেকেই তো আযাব আসার কথা নবী বলেছেন। তিনিও যদি তৃতীয় দিন শেষে চতুর্থ দিন থেকে এলাকায় থাকেন তাহলে বুঝবো আযাব আসবে না, আর যদি তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে যান তাহলে বুঝবো সত্যি আযাব আসবে। তৃতীয় রাত যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম তিনি রাতের অন্ধকারে ফজর হওয়ার আগেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন, দূরে চলে গেলেন। কারণ রাত পোহাইলে আযাব শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব নিঃশ্বাস করে দিবেন, সব নিঃশেষ করে দিবেন। এই জন্য তৃতীয় রাত্রে তিনি অন্যত্র চলে গেলেন। মানুষেরা রাতের অন্ধকারে তার চলে যাওয়ার খবরটা পান নাই। যখন চতুর্থ দিনের সকাল হয়ে যায়, তাফসীরের মধ্যে সে সকাল থেকেই ইরাকের মোসেল শহরের নানুয়া শহরের আকাশটা কালো মেঘে চারদিক থেকে ঢেকে যায়। মানুষেরা বলা বলি করতে লাগলো মনে হয় বৃষ্টি হবে, মাঝে মধ্যেই তো হয়, কিন্তু একটা ভিন্ন চিত্র দেখা গেল। মেঘ থেকে বৃষ্টি না, মেঘের মধ্য থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া যখন নাকে যায়, মানুষের নাক ছিঁড়ে রক্ত পড়তে শুরু করে। মানুষেরা বুঝে গেছে আযাব তো শুরু হয়ে গেছে। ইউনূস নবীকে খুঁজতে শুরু করেছে, কোথাও খুঁজে তাকে পাওয়া গেল না। মানুষেরা নিশ্চিত হয়ে গেল আল্লাহর এই গজব থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। সন্তান বাবাকে ধরিয়া, স্বামী স্ত্রীকে জড়ায়া কান্নাকাটি শুরু করে দেয়। আপন ঘর ছাড়িয়া সমস্ত মানুষেরা সেরা জামার পোশাকে মাঠের ভিতরে চলে যায়। সাথে গরু ছাগল বাছুর যত চতুষ্পদ জন্তু আছে তাদেরকেও নিয়ে যায়। দুধের শিশুকে মায়ের স্তন থেকে দূরে সরায়া রাখে, কপালটাকে সেজদায় ঠেকায়া পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে আর বলছে, আল্লাহ খাঁটি তওবা করতেছি, আযাব আর গজব দিয়ে আমাদেরকে মেরো না। তোমার নবীর কথা শুনি নাই, তার দাওয়াত গ্রহণ করি নাই, মালিক আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইলেন তওবাটা সত্যি কিনা। দিন পারিয়ে রাত, রাত গড়িয়ে দিন, সপ্তাহ গড়িয়ে 15 দিন, 1 মাস একই অবস্থা চলতে থাকে। মেঘ যায় না, ধোঁয়াও কমে না, আর মানুষের তওবাও বন্ধ হয় না। 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নানুয়াবাসী মানুষের তওবাটা কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। 40 দিনের একটানা তওবা, চোখের পানি মাটি, চোখের পানি আর কাদা এক হয়ে গেছে চোখের পানিতে। এমন তওবা করেছে যে সত্যি আমরা নূতন করে ঈমান নবায়ন করলাম, আমরা আর কোনোদিন মূর্তি পূজায় যাব না, তোমাকে অস্বীকার করব না, তোমার নবীকে অমান্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন 40তম দিন যেদিন গিয়ে ইরাকের মোসেল শহরের ইউনূস নবীর উম্মত যারা নানুয়া অঞ্চলে বসবাস করতেন, ঘরবাড়ি ছেড়ে দিয়ে সেরা কাপড়ে খালি মাঠের ভিতরে না খেয়ে উপোস থেকে চোখের পানি ছেড়ে খাঁটি তওবার কান্না কেঁদেছে। 40তম দিনে এসে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তাদের তওবা কবুলের সিদ্ধান্ত নিলেন, সেই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 40 দিন তওবা করায়া মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাদের তওবা কবুল করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ধারাবাহিকতায় তওবার এই নিয়ামত আখেরি নবীর উম্মতদের জন্য জারি রাখবেন। এই জন্য ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সেই কথা বলেন, ফালাউলা কানাত
قرية آمنت فنفعها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস নবীর উম্মতের ঈমান ছাড়া কোন জাতির মানুষের ঈমান তাদেরকে রক্ষা করতে পারে নাই। অন্য নবীর উম্মতেরা ঈমান আনার পরেও পাপ করেছে, আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র ব্যতিক্রম আমার নবী ইউনুসের উম্মত। তারা পাপ করার পর এমন তওবা করেছে, আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, তাদের ঈমান তাদেরকে উপকৃত করেছে। আযাব থেকে আমি আল্লাহ মুক্ত করে দিয়েছি, হায়াতের জিন্দেগিটা নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবা খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। খাঁটি তওবার সুরে যখন তারা আমার উপরে ঈমান আনলো, কাশাফনা আনহুম আযাবা খিজিল হায়াতের দুনিয়া, দুনিয়ার আযাবের লাঞ্ছনা থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিলাম। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, আর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা শান্তির জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।